হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের কোষে দেখি 1.4-এ দশমিক ভগ্নাংশের যে অঙ্কগুলি রয়েছে তার একের দাগ থেকে শুরু করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, এখানে একের দাগে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তো রং করা অংশ বলতে এই যে একটা গোটা ছক দেওয়া রয়েছে, এটাকে কিন্তু কতকগুলি ভাগেতে ভাগ করা রয়েছে এবং এর মধ্যে থেকে এই যে রং করা যে অংশগুলি রয়েছে, দেখো একটা দুটো তিনটে, অর্থাৎ তিনটে ঘর রং করা রয়েছে। তো এইগুলিকে আমাদেরকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তো কিভাবে প্রকাশ করব দেখো, খুবই সহজ, একটু ভালো করে বুঝে নাও। তো এগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য সবার প্রথমে আমাদেরকে সামান্য ভগ্নাংশে এগুলিকে প্রকাশ করতে হবে, তারপরেই দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। দেখো একের দাগের এটা। তো প্রথমে মোট কতগুলি ঘর আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তো মোট জিনিসটাকে যতগুলো ভাগ করা থাকে তো সেটাকে আমাদের হরেতে লিখতে হয় সামান্য ভগ্নাংশ যদি প্রকাশ করি। দেখো তাহলে এইভাবে লিখবো আমরা, নিচয় 10, যেহেতু মোট 10টা ভাগ। এরপর রং করা রয়েছে দেখো কতগুলো ঘর, 3টে ঘরে, তাহলে আমরা সেটাকে লবেতে লিখব। অর্থাৎ এখানে দেখো সামান্য ভগ্নাংশ হলো 3/10। এখন এইটাকে আমরা এবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করতে হবে, এই হরটিকে দিয়ে লবটিকে ভাগ করতে হবে। দেখো উপরের সংখ্যা তো ছোট, নিচের সংখ্যা হচ্ছে বড়, তাহলে এই বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করব, তাহলেই আমাদের কিন্তু দশমিকের উত্তর আসবে, আর সেটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো ভাগটা করতে গেলে অনেকটা কঠিন হবে, তো একটা সহজ পদ্ধতি বলে দিই। এই যে উপরে যে সংখ্যাটি রয়েছে প্রথমে এখানে সেটা লিখে দাও, 3 আছে 3 লিখে দেবো। এখন আমাদেরকে যেহেতু দশমিক বার করতে বলেছে, তো দেখো নিচতে এই যে একের গায়ে কটা শূন্য ছিল, একটাই শূন্য আছে। তো দশমিকটা আমরা ঠিক এইখানে যে সংখ্যাটি লিখেছি, সংখ্যা একটা যেহেতু শূন্য, তাহলে একটা সংখ্যার পিছনের দিকে আমাদেরকে দশমিকটা বসাতে হবে। তাহলে দেখো একটাই সংখ্যা আছে 3, তাহলে তার বাম দিকে দশমিক এইখানে বসাবো। আর দশমিকের পিছনের দিকে শূন্য এমনি আমাদেরকে একটা দিতে হয়, তাহলে এখানে একটা শূন্য দিয়ে নেবো। তাহলে উত্তর হচ্ছে দেখো 0.3। দেখতে পেয়েছো? তাহলে কিভাবে বললুম, এখানে যতগুলো শূন্য থাকবে এইখানে ঠিক ততগুলো সংখ্যার পিছনের দিকে দশমিকটা বসাতে হবে। এটাই হচ্ছে ভাগ করার সহজ নিয়মটা। তাহলে এখানে উত্তর হচ্ছে দেখো 0.3। এই যে এই ঘরটা ছিল এখানে লিখতে হবে 0.3 অংশ। আচ্ছা, এরপর দেখো বিয়েরটা, এখানেও একই রকমভাবে করবো। দেখো এখানে মোট কতগুলো ঘর আছে প্রথম গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এইদিকে দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো এইদিকেও 10টা, এইদিকেও 10টা, তার মানে মোট এখানে ঘর হবে 10 গুণিত 10 করলে হচ্ছে 100টা। ঠিক আছে, এখানে তাহলে 100খানা ঘর আছে। তো একই নিয়মে তাহলে আমরা প্রথমে এই হরেতে লিখবো 100। এবার রং করা ঘর কতগুলো আছেও গুনতে হবে। দেখো 1 2 3, 3টে। আচ্ছা উপরের দিকে 10টা, তাহলে মোট কত হলো, 3 10 30টা। 30-এর পর দেখো এইখানে আরও কিছু রয়ে গেল, 30-এর পর 31 32 33 34 35 36, তাহলে উপরে লিখে দাও 36। এবার এইটাকে যদি আমরা ভাগ করে বার করি, একই নিয়ম, কি বলেছি, সংখ্যাটা প্রথমে লিখে দাও, 3 6। কটা শূন্য আছে, দুটো শূন্য। তাহলে এইখানে এই সংখ্যাগুলো দুটো সংখ্যার পিছনের দিকে আমাদেরকে দশমিকটা বসাতে হবে। তাহলে 1 2 এইখানটা বসিয়ে দাও, আর দশমিকের পিছন দিকে একটা শূন্য এমনি দিতে হয় বাঁ সাইডে। তাহলে উত্তর হচ্ছে 0.36। বুঝে গেল? খুবই সহজ। আচ্ছা এরপর এটা দেখো সিএরটা, একই রকম করে আমরা কিন্তু বার করব। এই যে 0.36 বেরোলে এই ঘরে উত্তর হয়ে যাবে। আচ্ছা এইখানেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এইদিকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এইখানেও তাই মোট 100খানা ঘর আছে, নিচে 100 লিখে দাও। আচ্ছা রং করা ঘর কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6, তাহলে এইদিকে হচ্ছে 6টা, আর এইদিকে আছে কত, 10টা। তাহলে 6 10 মোট কত হবে, 60টা। আচ্ছা আর একবার ভালো করে দেখো, 1 2 3 4 5 6, তাহলে উপরে হয়ে যাবে 60।
আচ্ছা, এইবার দেখো একে যদি আমরা দশমিক ভগ্নাংশে লিখি তাহলে কি বলেছি, একই নিয়ম, প্রথমে সংখ্যা দুটো লিখে দাও। আচ্ছা, দুটো সংখ্যা ছিল, দুটো সংখ্যা তাহলে পিছনের দিকে আমরা গুনে গুনে দশমিকটা দেবো। দেখো একটা দুটো, তাহলে এই জায়গায় হচ্ছে দশমিক, আর দশমিকের বাম দিকে একটা শূন্য বসিয়ে নিতে হয়। তাহলে উত্তর হচ্ছে 0.6। কেন বলো তো, এই যে এরপর আর কিছু সংখ্যা নেই, তাহলে এই ডান দিকে শূন্যটা না লিখলেও হবে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 0.6 অংশ। এই যে এইখানে ছিল অংশ, তাহলে এইখানটায় বসিয়ে দেবে। আচ্ছা, ডিএরটা দেখো, ডিএরটাও আমরা কিন্তু একই রকম করে বার করব। এখানেও দেখো মোট ঘর আছে 100টায়, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এইদিকেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইখানেও মোট ঘর হলো 100। আচ্ছা, রং করা ঘর কটা আছে দেখো, এইখানে দেখো 4টে, এখানেও 4টে, তাহলে কত হলো 8টা। আচ্ছা, এইখানে দেখো 4টে আছে 12টা, এখানেও 4টে আছে 16টা, এখানে 4টে আছে 20টা, তাহলে মোট রং করা ঘর হচ্ছে 20। তাহলে উপরে লিখে দাও 20 সমান, একই নিয়ম, উপরের সংখ্যাটা প্রথমে এখানে লিখে দাও। আচ্ছা, এইখানে দেখো একটা দুটো, তাহলে দুটো সংখ্যার পিছনের দিকে দশমিক হবে 1 2 এই জায়গায়, আর দশমিকের বাম দিকে একটা শূন্য এমনি দিতে হয়, তাহলে দিয়ে নাও। এবার দেখো এই শূন্যটা আমাদের রাখার দরকার নেই, কেটে দাও। তাহলে উত্তর হচ্ছে 0.2 অংশ। বা তোমরা এইখানেও কিন্তু কেটে দিতে পারো, এই যে শূন্য, এই শূন্য, একটা শূন্য কেটে দিলে তাহলে উপরে 2 নিচে 10 থাকবে, সেক্ষেত্রেও এই উত্তরটাই হবে। আচ্ছা, এরপর দেখো ইয়েরটা কি বলেছে, এইখানে তো 100টাই ঘর আছে, তাহলে নিচেই আমরা লিখব 100। আচ্ছা, এইবার রঙিন ঘর গুনতে হবে আমাদেরকে। দেখো এখানে কিন্তু একটু ঘুরি ফিঁচিয়ে দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, 27টা, তাহলে এইখানে লিখব 27। আচ্ছা, সমান, একই নিয়ম, তাহলে সংখ্যাটা লিখে দেবো এইখানে। দেখো দুটো শূন্য আছে একের গায়ে, তাহলে দুটো সংখ্যার পিছনের দিকে দশমিক, 1 2, তাহলে এইখানটায় হচ্ছে, আর একটা শূন্য দিয়ে নেব। তাহলে এইটার উত্তর হলো দেখো 0.27 অংশ, তাহলে এই জায়গাটিতে লিখে দিতে হবে। বুঝে গেল? আচ্ছা, এরপর আমরা 2-এর দাগেরগুলি দেখব কি বলেছে। 2-এর এ দেখো এখানে বলেছে 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি, মোট রং করা অংশ হিসাব করি। তাহলে মোট বলেছে, মোট মানে এগুলোকে যোগ করে লিখতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে এখানে ঘরে রং করতে হবে। কত বলেছে? 0.15 অংশ। দেখো এটা কিন্তু দশমিক ভগ্নাংশে দেওয়া রয়েছে, তাহলে এখানে আগেরগুলি আমরা কি দেখলুম যে এইখানেতে ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে করেছি। এখন আমাদেরকে এরকম দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে, সেটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব, তারপর রং করতে পারবো। দেখো আছে একটা 0.15 অংশ, এটা আছে। তো একটু খেয়াল করে দেখো, আমরা যখন এই যে সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ করেছি, কী হিসেবে করেছিলাম? যতগুলো নিচে একের গায়ে শূন্য ছিল তটার পিছনে দশমিক দিয়েছি, তাই তো? তাহলে এখানেও তার উল্টোটা করব। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটিকে লিখে দেবো ওপরে। এইবার দেখো নিচে দশমিকের পর দুটো সংখ্যা ছিল, তার মানে নিচেতে কি হবে? একের গায়ে দুটো শূন্য, দেখতে পেয়েছো? এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, তাহলে এত হলো। আচ্ছা, এরপর এটা দেখো আর একটা ছিল 0.53 অংশ হলুদ, তাহলে এইটা হচ্ছে সবুজ রং, এটা লিখে দেবে। আচ্ছা, এরপর হচ্ছে হলুদ রং, কত বলেছে? 0.53 অংশ, 0.53 অংশ। তাহলে এইটাকেও আমরা প্রথমে সংখ্যাটা উপরে লিখে দাও। এই যে বাম দিকে শূন্য, এটা লেখার দরকার নেই, সেই জন্য আমরা শুধু কিন্তু 5-3 লিখি। আচ্ছা, এখানে দেখো দশমিকের পর কটা সংখ্যা? দুটো, তার মানে নিচতে একের গায়েও দুটো শূন্য। এখন দেখো এইবার তাহলে হলুদ রং করতে হবে আমাদেরকে কটা ঘরে বলো তো? এইখানে এই যে ঘরটা দেওয়া রয়েছে, এখানে মোট ঘর আছে কিন্তু 100টা, ঠিক আছে? সেই জন্য আমাদের এই দেখো নিচে 100 হয়েছে। 100 ঘরের মধ্যে 53খানা ঘরে হচ্ছে
হলুদ রং করব গুনে গুনে, আর 100টা ঘরের মধ্যে 15টা রং করব সবুজ। বুঝে গেল? তাহলে এইখানে গুনে গুনে 15খানা ঘরেতে সবুজ রং করতে হবে আর 53খানা ঘরেতে হলুদ রং করতে হবে। আর তারপর বলেছে যে মোট রং করা অংশ হিসাব করি। তাহলে মোট রং করা অংশ বার করতে হবে আমাদেরকে। এখানে দেখো মোট রং করা অংশ আমাদের এটাই বলেছে যে মোট রং করা অংশ। দেখো এই যে এখানে ছিল 0.15 যোগ 0.53 0.53 অংশ সমান। আচ্ছা দেখো দশমিকের যোগ বিয়োগ তোমরা নিশ্চয়ই এর আগে শিখেছো, সহজ, তবু আমি এখানটা একটু দেখিয়ে দিই। 0.15, তো দশমিকের সোজা কিন্তু দশমিক লিখতে হয় আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে। দেখো এই যে 0.53 আছে, তাহলে এখানে 0, এখানে 5, এখানে 3 যোগ করব। দেখো 5 আর এই 3 যোগ করলে হবে 8, আর 5 আর 1 6, দশমিকের সোজা দশমিক, এখানে 0, তাহলে উত্তর হচ্ছে দেখো 0.68 0.68 অংশ। বুঝে গেল? তাহলে মোট এত অংশ রং হয়েছে। আচ্ছা এরপরে দেখো বিয়েরটা বলেছে প্রথমে 0.33 অংশ নীল রং এবং 0.15 অংশ লাল রং করি। তাহলে এইখানেও দেখো এই যে দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে, তাহলে একে সামান্য ভগ্নাংশ করব, তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কটা ঘর রং করতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে নীল রং। দেখো বিয়েরটা নীল রং কত বলেছে? 0.33 0.33 অংশ। আচ্ছা দেখো তাহলে একই নিয়ম, এখানে উপরে 33, নিচয় কত লিখব? দুটো সংখ্যার পিছনে দশমিক আছে, তার মানে একের গায়ে দুটো 0। তাহলে দেখো 100খানা ঘরের মধ্যে নীল রং করবো আমরা 33টা ঘরে। বুঝে গেল? এই যে এইখানে তো ঘর দেওয়া আছে, দেখবে 100খানায় ঘর আছে, তার মধ্যে 33টা ঘরে গুনে গুনে আমরা নীল রং করব। আচ্ছা এরপর বলেছে লাল রং। দেখো কত? 0.15 অংশ লাল রং 0.15 অংশ সমান। তাহলে এইখানে উপরে চলে যাচ্ছে 15, নিচয় হচ্ছে একের, এই দেখো এখানে একটা দুটো সংখ্যার পিছনে দশমিক, তাহলে একের গায়ে দুটো 0, এত অংশ। অংশ না লিখলেও হবে। তাহলে দেখো 100টা ঘরের মধ্যে আমাদেরকে লাল রং করতে হবে 15টি ঘর। বুঝে গেল? আচ্ছা এরপর কি বলেছিল দেখো, বলেছে কত অংশ রং করিনি হিসাব করি। তাহলে কত অংশ রং করা হয়নি, তো সেটা বার করার জন্য কি করবে? তাহলে প্রথমে আমাদেরকে তাহলে বার করতে হবে যে মোট কত অংশ রং করা হলো, তাই তো? তাহলে মোট রং করা অংশ কত কত ছিল? একটা হচ্ছে 0.33 যুক্ত 0.15 অংশ সমান। দেখো দুটোকে যদি আমরা যোগ করি কত হচ্ছে? এখানে 5 আর 3 যোগ করলে হবে 8, আর এখানে হচ্ছে 3 আর 1 4, দশমিকের সোজা দশমিক, আর এই 0 0 একটা 0, এত অংশ। তাহলে দেখা যাচ্ছে মোট রং হয়েছে 0.48 অংশ। তাহলে রং করা হয়নি, কত হবে? অতএব রং করা হয়নি বা ফাঁকা অংশ লিখতে পারো। তো এইখানেতে কোনো একটা জিনিসকে যখনই ভেঙে রং করা হচ্ছে, দেখো একটা কোনো একটা গোটা জিনিস, গোটা মানে সেখানটাকে ধরতে হবে এক অংশ, তাহলে এক অংশ গোটা, তার মধ্যে হয়েছে 0.48 অংশ। তাহলে বাকি রং কি হবে? বিয়োগ করতে হবে আমাদেরকে। মোট অংশ 1 ধরবো, 1 থেকে বিয়োগ দিতে হবে এই 0.48 অংশ। আচ্ছা এইখানে দেখো এই বিয়োগটা কিন্তু একটু কঠিন আছে, তো এইখানেতেই অনেকের ভুলটা হয়ে যায়। ভালো করে দেখো, এইটা কিন্তু একটা দশমিক সংখ্যা, এইটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এক মানে। তাহলে কোথায় বসাবো বলো তো? এই পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যাগুলো সবসময় দশমিকের বাম দিকে বসে। তাহলে আমি এইখানে লিখছি 1, হলো। এবার বিয়োগ করতে হবে কত? 0.48, তাহলে এই শূন্যটা এইখানে লিখব, এখানে দশমিক, এখানে 4, এইখানে 8,
দেখতে পেয়েছো আমি বলেছি যে দশমিকের বাম দিকে থাকে পূর্ণ সংখ্যা, তাহলে যে এখানে যদি আমি দশমিক দিই তাহলে এইদিকে হলো। এইবার সুবিধার জন্য এই দুটো ঘর ফাঁকা যেহেতু শূন্য বসিয়ে নাও, বিয়োগ করবো। এবার দেখো 8 থেকে এটা ছোট হয়েছে মানে 10 ধরবো, 8 থেকে 10 2 গিঁটে, হাতে থাকবে 1, 4 আর 1 5, 5 থেকে 10 5 গিঁটে হবে, আবারও হাতে 1 থাকবে, আর এইখানে এই 1 এই হাতের 1 ছিল আর উপরের 1 মিলে যে কত হবে এখানে 0 হয়ে যাবে, দশমিকের সোজা দশমিকটা নামিয়ে দাও, তাহলে উত্তর হচ্ছে 0.52, 0.52। বুঝে গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।